নির্দেশ থাকা তো দরকার। অভিষেক বলেছে হ্যাঁ, যে এটাই, ওখানে এটাই। আদালত বলেছে যে ওকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু সে ধরনের কোনো অর্ডার কি আদালত তাহলে দিয়েছে? কেমন করে তাহলে সেইটা তাহলে ইডি ধরছে না এখন। ইডি আছে, আমার একটা কথা জিজ্ঞাসার আছে, সেটা হচ্ছে যে ইডি যে গিয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে, ইডি কি আগের দিন খবর দিয়ে গিয়েছিল শেখ শাহজাহানকে যে তুমি লোকজন জড়ো করে রেখো, আমরা যাচ্ছি? তুমি শাহজাহান, তুমি তাজমহল তৈরি করেছো, ইতিহাসে তোমার কথা পড়ে আমাদের বুক ভরে গেছে, তাই যাওয়ার আগে তোমাকে খবর দিয়ে গেলাম তুমি লোকজন তৈরি করে রেখো, আমাদের উপর আক্রমণ করবে। তা যদি না হয় তাহলে ইডি যাওয়ার পরে আধ ঘন্টার মধ্যে অত লোক, তাহলে বুঝতে হবে যে শাহজাহানের পেছনে লোক আছে। ইডি বলুক আগে কোনটা ঠিক। না, আপনিও কি সহমত যে গ্রেপ্তার করছে না আদালতের আমি নির্দেশের জন্য? কেন গ্রেপ্তার করছে না, কি জন্য গ্রেপ্তার করছে না আমি জানি না, তবে ইডি কেন গিয়েছিল সেটাও আমরা জানি না। এখন বলছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে যুক্ত, এখন উদয়ন গুহর সাথে তো কত লোক যুক্ত আছে। এই যে আজকে পাপিয়া আমার পাশে ছবি তুলেছে, কি অরুণ আমার সাথে ছবি তুলেছে, কালকে আমি যদি কোনো একটা দুর্নীতির সাথে যুক্ত হই তাহলে এসে কি পাপিয়াকে ধরা হবে, অরুণকে ধরা হবে? এগুলো মানে এক অদ্ভুত ধরনের ব্যাপার চলছে। কার সাথে কার ফোনে কথা হয়েছে, কার সাথে কার কার ডায়েরিতে কার নাম পাওয়া গেছে, ফোন নাম্বার পাওয়া গেছে, তার বাড়িতে গিয়েও হাজির হয়ে যাচ্ছে। এগুলো আর কিছু না, এগুলো হচ্ছে কেন করছে? বিভ্রান্ত করা। কেন করছে? এগুলো হচ্ছে মানুষকে দেখানো যে তৃণমূলের বা সরকারের সাথে যারা জড়িত তারা সবাই দুর্নীতির সাথে যুক্ত। এইটাকে তুলে ধরবার জন্য এগুলো করা হয়েছে। একটা পরিকল্পিতভাবে এজেন্সিগুলোকে রাজনৈতিক কাজে ব্যবহার করা, অন্য কোনো ব্যাপার।